নমস্কার বন্ধুরা, রান্না রং বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে ফিরে এসেছি। তো আজকের রেসিপি এই গরমের দুপুরে ভাতের শেষে যদি এরকম একটু চাটনি পাওয়া যায় তাহলে আর ক্ষতি কি। চলুন তাড়াতাড়ি বানিয়ে নিই। তো এখানে নিয়েছি দুটো কাঁচা আম। তো আমটা কেটে নেব প্রথমে। তো খোলা সমেতই আমটা কেটে নেব, ভালো করে ধুয়ে নিয়েছি আমটা। আর এই আমটা কাটার সময় একটু মুখে দিয়ে চেখে নেবেন কতটা টক। তো এই আমটা ছিল খুবই টক আর খুব সুন্দর একটা কাঁচা গন্ধও রয়েছে। এর সঙ্গে দেখুন 5 ফোড়ন, শুকনো লঙ্কা, গোটা জিরে আর একটু গোটা ধনে নিয়েছি আর নিয়েছি চিনি। এখানে প্রথমেই কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে। তো কড়াইটা গরম হয়ে যাওয়ার পর একটা ভাজা মশলা তৈরি করব, যেটা গোটা ধনে, গোটা জিরে আর 5 ফোড়ন খুব অল্প পরিমাণ আছে, যেহেতু অল্প পরিমাণ চাটনিটা, আর একটা শুকনো লঙ্কা। তো এটা একটু ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়িয়ে রাখবো। তারপরে এই কড়াইয়ে আবার সর্ষের তেল দিয়ে দিলাম এখানে কালো জিরে ফোড়ন। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা আম। এই কাঁচা আমটা তেলে সামান্য ভেজে নেব, তো খুব ভাজার দরকার নেই। দিয়ে দিলাম নুন। এখানে যেহেতু আমটা একটু টক, আর টক আমের চাটনি খেতে কিন্তু খুব ভালো লাগে, যদিও মিষ্টি একটু বেশি লাগে। তো নুন দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি জলটা একটু বেশি পরিমাণ দেব, আমটা সেদ্ধ হয়ে যাবে। আর এটা মিনিট 2 মতো রাখলেই কিন্তু আমটা সেদ্ধ হয়ে যাবে। তো আর একটু পরিমাণ জল আমি দিয়ে দিচ্ছি, যতটা আমের পিসগুলো ডুবে যায় সেরকম। তো দেখুন কিছুক্ষণ ফোটা অবস্থাতেই এটা দেখাচ্ছি। তো এটা চেক করে নিচ্ছি, একটু ফুটলেই আমটা সেদ্ধ হয়ে যাবে, তো আমটা গলে যাবে। আর এরকম সেদ্ধ অবস্থাতে এবার আমি চিনি অ্যাড করছি। খুব বেশি গলে গেলে চিনি দিলে কিন্তু ভালো লাগবে না, তাই আমের ওই শাঁসটা ঠিক একটু নরম হয়ে যাবে তখনই চিনিটা অ্যাড করে দিতে হবে। তো এটা একটুখানি ফুটতে দেবো। এবার আঁচটা বাড়িয়ে দিয়ে, আগে আঁচটা কমানো ছিল আর এবার আঁচটা বাড়িয়ে দিয়ে চিনিটা সঙ্গে ফুটলে আমের মধ্যে নুন চিনিটা মিষ্টিটা ঢুকে যাবে। এবার যেটা করব, আমি আধখানার একটু অল্প পরিমাণ লেবু রস দিয়ে দিচ্ছি। তো এটা গন্ধরাজ লেবু রস ছিল, আমি দিয়ে দিলাম। এটা 1 থেকে 1.5 চামচ মতো একটু রস দিয়ে দিলাম চাটনিতে। আর দিয়ে দিলাম ভাজা মশলাটা। যতটা পরিমাণ দেবেন এটা অল্প পরিমাণ দিলাম, আমি সবটা দিচ্ছি না। তো এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে এইরকম চাটনি। আর ভাতের শেষে এরকম চাটনি যদি একটু পাওয়া যায় তাহলে তো জমে যাবে আর মুখটাও ছেড়ে যাবে। যাই হোক, আমার তো আমের চাটনি রেডি হয়ে গেল। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, বানিয়ে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।